একটি চিঠি, একজন মেয়র এবং একজন কারাবন্দী অধিকার কর্মী, এই তিনটি বিষয় ঘিরেই তৈরি হয়েছে আন্তর্জাতিক বিতর্ক। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে কেন ভারত সরকার তিরস্কার করলো, এর পিছনে মূল ঘটনাগুলো কি, এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদের জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউ ইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানিকে কড়া ভাষায় তিরস্কার করেছে ভারত সরকার, কারণ তিনি ভারতের কারাবন্দী শিক্ষার্থী ও অধিকার কর্মী ওমর খালিদের কাছে একটি চিঠি লিখেছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় খালিদের মা বাবার সঙ্গে দেখা করেন মামদানি। এই সাক্ষাতের পরেই তিনি খালিদকে একটি মানবিক ও সহমর্মিতামূলক চিঠি লেখেন। সম্প্রতি খালিদের মা বাবা সেই চিঠি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি দ্রুত আন্তর্জাতিক আলোচনায় চলে আসে। চিঠি প্রকাশের পর ভারত সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে বলেন, নিউ ইয়র্কের মেয়রের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করা, নিজের দায়িত্ব ও কাজের দিকে মনোযোগ দেওয়া। তাদের মতে একজন জনপ্রতিনিধির কাছ থেকে অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে ব্যক্তিগত মত প্রকাশ করা আশা করা যায় না। ভারত সরকার মনে করে এ ধরনের মন্তব্য বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলে এবং এটি কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে মানানসই নয়। এই কারণেই মামদানিকে সরাসরি তিরস্কার করেছে ভারত। ওমর খালিদ 2020 সালের সেপ্টেম্বর থেকে কারাগারে বন্দী। দিল্লিতে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এমন একটি কঠোর আইন প্রয়োগ করা হয়েছে যার ফলে দীর্ঘদিন ধরে তাকে আটক রাখা সম্ভব এবং জামিন পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও খালিদের জামিন আবেদন খারিজ করে দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলার কারণেই খালিদ নিপীড়নের শিকার হচ্ছেন। এই বিষয়ে 8 জন মার্কিন আইন প্রণেতা ভারত সরকারের কাছে চিঠি লেখে। খালিদের জামিন ও আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যায্য বিচারের দাবি জানান তারা। তাদের মতে দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটকে রাখা মানবাধিকারের পরিপন্থী। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার খালিদকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এত চাপের পরেও এখনও কারাগারে রয়েছেন ওমর খালিদ। একদিকে মানবাধিকার প্রশ্ন, অন্যদিকে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বিচার ব্যবস্থা, এই দুইয়ের সংঘর্ষই মূলত এই বিতর্কের কেন্দ্রবিন্দু। একটি চিঠি কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা তৈরি করলো তা এই ঘটনা স্পষ্ট করে দেখিয়ে দেয়। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। সম্মানিত ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মন্তব্য কি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মন্তব্যটি ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।